নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কয়েক ঘন্টার মধ্যেই গলফ গ্রিন খুনের কিনারা করলো পুলিশ। 10,000 টাকা চেয়ে না পাওয়ায় ভাইপোর হাতে খুন পিসি। রাগের মাথায় পিসিকে ছুড়ে দিয়ে কোপ ভাইপোর। অভিযুক্ত সাবির আলীকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই পুলিশ। 10,000 টাকা চেয়ে না পাওয়ায় ভাইপোর হাতে খুন পিসি। একেবারে কয়েক ঘন্টার মধ্যেই গলফ গ্রিন খুনের কিনারা করলো পুলিশ। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি ঘটনা জানতে চাইবো এবং পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কিভাবে এই খুনের কিনারা করলো পুলিশ? রিয়া, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। রিয়া, কিভাবে এই খুনের কিনারা করলো পুলিশ? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, কয়েক ঘন্টার মধ্যে গলফ গ্রিন মার্ডার কেসে কিনারা করেছে কলকাতা পুলিশ এবং 10,000 টাকা ধার না দেওয়ায় ভাইপোর হাতে খুন হতে হয়েছে পিসিকে। এই যে তদন্ত, গতকালকে যে খাটের তলা থেকে রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছিল 40 বছরের এক মহিলা, সেখানেই কিন্তু হোমিসাইড টিম থেকে আরম্ভ করে গলফ গ্রিন থানার পুলিশ অফিসাররা তারা প্রত্যেকে সেখানে পৌঁছায় এবং হোমিসাইড টিম থেকে সায়েন্টিফিক উইংস থেকে তারা সেখানে যায় এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন যে পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে তার পরিবারের প্রত্যেকের সাথে কথা বলে এবং সিনক্রোনাইজ ওয়াইজ বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কিন্তু সেখানে যেমনটা দেখা গিয়েছিল যে একাধিক জিনিস তোলপাড় করা হয়েছে এবং প্রথমেই পুলিশ যেটা ভেবেছিল যে কোনো কিছু চুরির জন্য খুন করা হয়েছে বলেই মনে করা হয়েছিল এবং সেই যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পুলিশ পেয়েছিল তাতে কিন্তু এমনটাই ইঙ্গিত করছিল এবং তারপরেই সেই স্টেপ বাই স্টেপ যখন ইনভেস্টিগেশন এগোয় তারপরেই জানা যায় যে তার যে ভাইপো, এই মহিলার যে ভাইপো, সে এই বাড়িতে এসেছিল। যদিও সেই এই ভাইপো সাবির আলী, সে বিভিন্ন মিডিয়া বাইটে সে বলেছিল যে সে সকালে এসেছিল কিন্তু তারপরে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিল, কিন্তু তারপরেই এই সাবির আলীকে চেপে ধরতেই কিন্তু তার থেকেই সে স্বীকার করে খুনের কথা এবং সে নিজেই বলে যে 10,000 টাকা সে পিসির থেকে চেয়েছিল তার লোন মেটানোর জন্য এবং সেই 10,000 টাকা যখন না দেয় তার পিসি তাকে তার গায়ে হাত তোলে এবং তাকে অপমান করে। সেই রাগ মেটানোর জন্যই কিন্তু সে পিসির বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন জায়গায় 10,000 টাকার জন্য খোঁজাখুঁজি করে। সেই সময় পিসি তাকে আটকানোর জন্য, মানে এই মহিলা যার যে খুন হয়েছে তাকে এই তার ভাইপোকে আটকানোর জন্য কিচেন থেকে অর্থাৎ রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসে। ছুরি এবং সেই ছুরি ভাইপো কেড়ে নিয়ে তার ওপরে চড়াও হয়, একাধিক জায়গায় রীতিমতো কোপানো হয় তাকে এবং তার ফলেই কিন্তু এই মহিলার মৃত্যু হয় এবং মৃত্যু যখনই হয়েছে তার বডি খাটের তলায় ঢুকিয়ে দেয় ভাইপো এবং সেখান থেকে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায় এবং অবশেষে পুরো বিষয়টা সে পুলিশের কাছে স্বীকার করে এবং খুন যে সেই করেছে, তার রাগের বশে সে খুন করেছে পিসিকে, এটাও কিন্তু স্বীকার করেছে। এবং ইতিমধ্যেই এই সাবির আলী, যে কিনা ওই মহিলার ভিকটিম মহিলার বড় দাদার ছেলে, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে প্রডিউস করা হবে এবং কোর্টে প্রডিউস করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ, কারণ এর পেছনে আরো অন্য কোনো মোটিভ রয়েছে কিনা বা অন্য কোনো যোগ রয়েছে কিনা কারণ, সেই বিষয়টাও স্পষ্ট হওয়ার জন্যই মূলত নিজেদের হেফাজতে নিতে চলেছে আজকে কলকাতা পুলিশ। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।